তাহলে আমরা যেটা আজকে তুই করবি সেটা হচ্ছে কি আমরা বেসিক্যালি করব কি না টাইটনেসের দোকান। ঠিক আছে, টাইটনেসের মানে হচ্ছে আমাদের কোন একটা ধর নোন ভ্যালুর জানা আছে, নোন স্ট্রেংথ জানা আছে। ধর আমার এটা হচ্ছে বেস, এখানে কি দিয়ে আছে প্রথমে বেস দিয়ে আছে, আর এখানে ধর একটা আননোন অ্যাসিড আছে, মানে অ্যাসিডের স্ট্রেংথ কত, কি কত অ্যাসিডের স্ট্রেংথ। ধর মোলারিটি, আমরা কি মোলারিটি পড়েছিলাম না, যত বেশি মোলারিটি তত বেশি স্ট্রেংথ বেশি, মানে কনসেন্ট্রেশনটা, এইটার অ্যাসিডের কনসেন্ট্রেশন কত সেটা আমরা জানবো। কি করে জানতে পারবো না, ওইটার নাম হচ্ছে টাইট্রেশন। এটা কিসে জানা যাবে, টাইট্রেশন। তাহলে স্যার কি করা যায় না, এইটাকে বলে বুরেট। কি বলে এটাকে, বুরেট। এই বুরেটের মধ্যে আলটিমেটলি আমাকে যেটা ধর একটা নির্দিষ্ট ভলিউম দেওয়া হয়, এখানে ভলিউমটা পেয়ে যাবি, অর্থাৎ তুই কি পেয়ে যাবি, অর্থাৎ তুই আলটিমেটলি V1 টা পেয়ে যাবি। ধর আলটিমেটলি ধর তুই কি পেয়ে যাবি, ধর V1 টা পেয়ে গেলি। ধর ঠিক আছে, আলটিমেটলি ধর তুই কি পেয়ে যাবি, তুই পেয়ে গেলি V1 টা পেয়ে গেলি। ঠিক আছে, আর এইটার কনসেন্ট্রেশন কিন্তু তোকে জানা থাকতে হবে। এইটার কনসেন্ট্রেশন কত, স্ট্রেংথ কত, মোলারিটি কত, সেটা তো জানা থাকতে হবে। তাহলে তোর কাছে S1 টাও জানা থাকতে হবে। কত নিয়েছিস, কত ml নিয়ে পরে নিচ্ছিস সেটা জানলি, স্ট্রেংথ জানলি, এন্ড দেন তুই লাস্টে যখন কালারটা চেঞ্জ হবে তখন তুই একটা নির্দিষ্ট ভলিউমে গিয়ে দাঁড়াবি, তাহলে কত ভলিউম লাগবে সেটাও জানতে পারি যাবি। তাহলে সেইটা বলেছে ভলিউম 2 V2। তোকে বার করতে গিয়ে বলে যে অ্যাসিডটা বার করছিস তার কনসেন্ট্রেশন, সেটাকে আমরা ধরে নিলাম যে S2। তাহলে কি ধরে নিলাম, S2। আমাদেরকে কোনটা বার করতে হবে, আমাদেরকে বার করতে হবে S2 টা। তাহলে এখানে ক্যালকুলেশন করলে তুই দাঁড়াচ্ছে V1 S1 বাই S2 V2। তাহলে তোকে V1 জানতে হবে, S1 জানতে হবে, আর V2 জানতে হবে। V1 টা কিছুই না, V1 টা টোটাল এখানে কত ml নিয়েছিস, ধর এটা টোটাল আছে আমার 50 ml। ধর আমি বললাম 50 ml নিয়েছি, তাহলে V1 টা মান কত হলো 50। S1 টা আমি ধর বললাম যে এটা মোলারিটি কিন্তু তোকে বলে দিতে হবে, যে দিবে এক্সামিনার তাহলে কিন্তু এটা বলে দেবে 5 মোলার, 3 মোলার, 2 মোলার। আমি বললাম যে এটা আমি ধর এটা 1 মোলার দিলাম, এটা 1 মোলার দিলাম, 1 মোলার। আর এর ভলিউম কত লাগবে সেটা তোকে জানতে হবে, কতটা ভলিউম লাগবে। এরপর এখানে আমাদের কেস, এইটাকে বলা হচ্ছে অ্যাসিড বেস টাইট্রেশন। যে টাইট্রেশনটা বেসিক্যালি আমি এখন করছি সেটার নাম কি, অ্যাসিড বেস টাইট্রেশন। অনেক আরো টাইট্রেশন হয়, যেমন হচ্ছে রেডক্স টাইট্রেশন। ঠিক আছে, তো আলটিমেটলি অ্যাসিড বেস টাইট্রেশনটা দুটোর লেভেলে আছে, এখন পরে আরো পড়াবো। তাহলে সবসময় মনে রাখবি এই অ্যাসিড বেস টাইট্রেশনের যেটা সবথেকে রোল ইম্পর্টেন্ট প্লে করে সেটা হচ্ছে ইন্ডিকেটর। এই ইন্ডিকেটর কি করে না, এই ইন্ডিকেটরগুলো বিভিন্ন মিডিয়ামে কালার কিন্তু বিভিন্ন শো করে। তারা পড়েছি যে ফেনোলফথলিন ইন্ডিকেটর, জানিস তো, আমার যখনই ধর এটা অ্যাসিড হয়ে আছে, অ্যাসিড মিডিয়ামে দেখ ফেনোলফথলিন, আলটিমেটলি তোরা জানিস এগুলো অনেকবার আমি করেছি, বহুতবার। দেখ বেশি দিতে হবে না, যে 2-3 বার দিবি, এটা দিবি, তাই এটা শুধু জ্বলে না অ্যাসিড মেশানো, এটা অ্যাসিড মেশানো আছে। দেখ ইন্ডিকেটর মেশানো, কোনো কালার শো করছে না, তার মানে এইটা আলটিমেটলি অ্যাসিড আছে। আমরা তো নিয়েছিলাম অ্যাসিটিক অ্যাসিড নিয়েছিলাম, ঠিক আছে, তাহলে এটা আমাদের শো করছে না। তাহলে আমাকে এরপর কি কাজ করতে হবে, এইটাকে নিউট্রাল করতে হবে। কি করতে হবে, নিউট্রাল করতে হবে। তাহলে নিউট্রাল করতে গেলে এটার মধ্যে অ্যাসিড আছে, অ্যাসিডকে কমাই করে নিউট্রাল করতে হবে, তার মানে এর মধ্যে হালকা হালকা বেস ঢালতে হবে। তো বেসটা অ্যাসিডটাকে খেতে 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 জাস্ট বলছি H+ OH- গুলো একটা একটা নিউট্রাল করতে 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 লাস্টে নিউট্রাল আসবে। তাহলে এরপর তোর কাজ হচ্ছে গিয়ে একটু একটু এটাকে হালকা হালকা করে ড্রপ বাই ড্রপ কিন্তু করতে হবে, ড্রপ বাই ড্রপ হালকা করে। যখনই তোর একটা একদম লাইট পিঙ্ক, খুব গাঢ় পিঙ্ক হলে হবে না, লাইট পিঙ্ক যখন চলে আসবে তার মানে তোর রিঅ্যাকশনটা কমপ্লিট হয়ে গেছে, নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। ভেঙে দিল রে, পড়ো একটু করে দাও, কোন সুবিধা নেই। ধৈর্য না, তোকে এরকম ছাড়ে দিলে হবে না, আলটিমেটলি এটাকে একটু একটু করে ভাবতেই হবে। এবং দেখ যখন এইখান থেকে পড়ছে ভিডিও কল করা, এইখানে আলটিমেটলি ভলিউমটা কমছে, তাহলে তুই জানতে পারবি যে কত ভলিউমের সোডিয়াম হাইড্রোক্সাইড লেগেছে, এইটাই হচ্ছে কি আমার V2, সেটা V2। তো V1 জানা আছে, পাঁচটা ট্রেনে যাব। ধর আমি ওদেরকে জাস্ট পরীক্ষার জন্য এরপর একটু বেশি তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি, ভিডিও কল করা আমাদের একটু ক্লিয়ার হচ্ছে। লাস্টে কি হবে দেখবি, এটা ভালো স্টেপ আছে, সেটা ভালো স্টেপ করে কম দিয়ে রেখেছে, হ্যাঁ বল ওদের স্ক্রিনতে কম দিয়ে রেখেছে না, বল শোনা ভাই, প্রচন্ড কম দেওয়া হয়েছে। যেটা একটা কথা বলি তোকে, এইটা যদি কনসেন্ট্রেশন অনেক বেশি থাকে
তাড়াতাড়ি এটা কিন্তু স্ট্যান্ডার্ডাইজ হবে। কিন্তু এটার ধর এটা তো শক্তি বেশি, অ্যাসিডের শক্তি বেশি, আর যে বেস ফেলেছি বেসের শক্তি কম, তাহলে তোকে বেশি বেস দিতে হবে, কারণ অ্যাসিডের স্ট্রেংথ বেশি হয়ে গেছে, বেসটার স্ট্রেংথ তোর কম আছে, তাহলে যত বেশি বেস দিবি তবেই হবে। কিন্তু কি করতাম, যদি বেসটা অনেক যদি গাঢ় করতাম, এটা যদি ভালো লেভেলে স্ট্রং লেভেলে যদি বেস ফেলে দাও, তাহলে হয়তো তুই 3 থেকে 4 ফোঁটার মধ্যে হয়ে যাচ্ছে। তো সুবিধা হলো কি বলো, তাহলে এই জন্য তাহলে এরপর ব্যাপারটা কি, আস্তে আস্তে এরপর কোন সময় হবে সেটা কিন্তু বলা যাবে না, এবং বহুতই কম দেওয়া হয়ে গেছে। তো আরেকটু আমি দিয়ে দিচ্ছি যাওয়াটা বলে ডাইরেক্ট করি, নাহলে পরে তোমাদের দেখতেই পাবে না। প্রচন্ড কম লেভেল গরম হয়ে যাবে। হ্যাঁ গরম তো হবে, গরম হয় না অলরেডি। এটা দিব মানে এটা পুরোটাই করি, হ্যাঁ পরে দেখবো যদি ওটা আসছে কিনা, পুরোটাই আস্তে আস্তে করি। আসছে এরকম করে দেওয়া উচিত নয়, যেমন নিয়মটা বলে দিচ্ছি, নিয়মটা হচ্ছে হালকা হয়তো এরকম করে টক 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 করবে, তোমাকে এরকম করে যেতে হবে, ঠিক আছে? এরকম করে সার্কুলার মোশনে তুমি যখন হাতটা ঘুরিয়ে যাবে, তখন কিন্তু আস্তে 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 পুরোটাই হবে। এবং তোমাকে দেখতে হবে কোন জায়গাটা ঠিক পিঙ্ক কালারটা আসছে, রিঅ্যাকশনটা সেখানে বন্ধ করে দিতে হবে। এখানে নিচে যদি একটা সাদা দিতে হয়, নিচে কি দিতে হয়, একটা সাদা কিছু দিতে হয়, একটা পাতা দিতে হবে, আমরা এখানে দিলাম টিস্যু টিস্যু, তখন এখানে করতে হবে যাতে তোমার পিঙ্ক কালারটা ভালো বুঝতে পারো, এই কালারটা ভালো বুঝতে পারো। এটা কোন হয় নিউট্রালাইজেশন রিঅ্যাকশন অ্যাসিড বেস টাইট্রেশন। নিচে দিলাম একটা হ্যাঁ সাদা কালারটা ওই জন্য, অন্য কোনো কালার হলে বুঝতে পারি। এটা আই গেস বহুত সোডিয়াম হাইড্রোক্সাইডকে কম নিয়ে হয়েছে বলে এখন আসছে না। এটা ভিডিও তো সবাইকে ডিস্টার্ব করে না, ফাইন ফেস করে ক্লিয়ার করছে না বুঝতে পারি না। তাহলে এরপর আমি কি করবো, একটা ট্রিক লাগাচ্ছি এখানে আপনাদের খুলে দোকানে যে এটাই অটোমেটিক্যালি যখন এটা ডিসলভ হবে এর পিঙ্কটা হচ্ছে ও তাহলে এই যে কালারটা ধর আমাদের চলে এলো, এখানে তো কেটে পড়ে কি করতে হবে, সেটাকে আস্তে আস্তে আমাদের কেমন চলে এলো, এই কালারটা করতে করতে দেখ কেমন চলে এলো, পিঙ্ক কালার চলে এলো। এই যে পিঙ্ক কালার চলে এলো, আর আমাকে কিন্তু আর ফেলা চলবে না। তার মানে আমার এতটা সোডিয়াম হাইড্রোক্সাইডের সলিউশন লেগেছে এই অ্যাসিডটাকে টাইট্রেশন করতে, নিউট্রাল করতে, মানে এখানে আর অ্যাসিড নেচার নাই, বেসের নেচার আর অ্যাসিডের নেচার নিচে কি হয়েছে, নিউট্রাল হয়েছে। কি হয়েছে, নিউট্রাল। আমরা বলি না যে লবণ আর জল তৈরি হলো, লবণ মানে না অ্যাসিড না বেস, এখন আপাতত এরপর ডিপেন্ড করছে লবণের ভাগটা কেমন। তো আলটিমেটলি এরপর আমাদের কাজ হয়ে গেল, এটা বুঝে গেলাম যে স্যার আমার এতটা অ্যাসিড নেই, নিউট্রাল করতে এতটা বেস চাই, স্যার কতটা বেস লাগলে এরপর আমাকে মাপতে হবে, কতটা বেস লেগেছে দেখ ভালো করে, প্রায় আমাদের 32 লেগেছে, ধর 32 লেগেছে, কত লেগেছে ধর 32 গুলো কিলো দুই আর আলটিমেটলি আমার এইখানে যে ইকুয়েশনটা দেখছিস V2, এখানে আমি বসাবো অ্যাকচুয়ালি 32, আর এখানে মনে আছে এরপর তাহলে 50 * 1/30 V2, এইটা থেকে আলটিমেটলি একটা কাটা হয়ে গেল, স্ট্রেংথ বের করছি আমি, স্ট্রেংথ বের করছি তোর এইটার স্ট্রেংথ বের করছি, এইটা এটা কতটা গাঢ়ত্ব ছিল, কতটা বেশি শক্তিশালী, তাহলে এটা যদি কাটাকাটি করি ধর 34 1 সামথিং, এটা হয়ে যাচ্ছে তোর 8, হ্যাঁ 8 হয়ে যাচ্ছে, যাবে না ভাই, আবার এটা তো শূন্য দিয়ে শূন্য করতে হবে সামথিং, ধর 1 পয়েন্ট সামথিং, ধর 1 পয়েন্ট আমি ধরলাম 2 3 যাই হোক না এটা 2 3 4 যাই হোক 1 পয়েন্ট, তাহলে এটা ধর এটা মোলার, এইটা ধর এত মোলার নেই, তাহলে এইটার স্ট্রেংথ আছে 1 পয়েন্ট সামথিং, বুঝা গেল? আর ওটার স্ট্রেংথ আছে, তাহলে এইভাবে আমরা তোকে ক্যালকুলেশন ঠিক এইটাই দিবে, এই এক্স্যাক্টলি সেমটাই দিবে তোদের যখন ফার্স্ট সেমিস্টার হোক বা তোদের যখন হবে एग्जाम, তখন এই টাইট্রেশনটাই করতে দিবে, তোদেরকে এইভাবে করতে হবে। এইটাকে বলা হচ্ছে বেসিক্যালি অ্যাসিড বেস টাইট্রেশন। ক্লিয়ার হলো? কি বললো?